দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই লাইভের সাথে যুক্ত আছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমিও ভালো আছি এবং ভালো থেকে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে এমন একটা জায়গা, যে জায়গাটা পুরাটাই পরিত্যক্ত, বাড়ির ভিটা এই কারণে বলতেছি, এখানে আপনি যদি লক্ষ্য করেন, এখানে একটা পুকুর আছে, পাশাপাশি একটা ভিটা আছে। ভিটাটা কিন্তু একদম বাড়ি শূন্য ভিটা, এবং এখানে কিন্তু মানুষ বসবাস করতো, কিন্তু এখন মানুষ বসবাস করতে পারে না বা বসবাস করার যোগ্য না। তো আজকে কিন্তু এই বাড়িওয়ালা আমার শরণাপন্ন হয়েছে। হওয়ার পরে আমাকে বেশ কয়েকদিন ধরে আমাকে বলছে, হাফিজ ভাই আপনি তো এইগুলো করেন, তো যাই হোক আমার একটু যদি আপনি উপকার করে দিতেন তাহলে আমি অনেক খুশি হতাম। তো আমি কিন্তু মূলত এখানে আসছি অনেক আগে, এখানে আসে আসনের কাজ করছি। আসনের কাজ করার পরে কিন্তু আমি আমার টিমের সবাইকে নিয়ে হাজির হয়েছি। আর আরেকটা জিনিস, আমার যে চ্যানেলের নাম হাফিজ কবিরাজ 26। তো এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ এবং ধন্যবাদ জানাই। আর আমার টিমের সবার সাথে পরিচয় এখনো করাই দেওয়া হয় নাই, যদিও তারপরে আমি আবার পরিচয় করাই দিচ্ছি। আমার বাম পাশে আমার ছোট ভাই আছে মোহাম্মদ হালিম, আমার ডান পাশে আছে মোহাম্মদ রাসেল, এবং ক্যামেরায় যে আছে তার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম। তো আজকে কিন্তু আমি গত পরশু দিন আমি কিন্তু শুরু করছি আপনাদের সামনে আসা। তো ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনারা দেখতে পারবেন আমাদের যে আপনারা যেরকম ধরনের কাজ চান, আমরা ইনশাল্লাহ সেই রকম ধরনের কাজই উপহার দিতে পারবো, এবং চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত থাকার। দোয়া করবেন, সবাই ভালোবাসবেন অবশ্যই। আমাদের ভিডিওগুলো কেমন লাগে সবাই বলবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে। তো আর বেশি দেরি করবো না, অনেক রাত হয়ে গেছে। তো চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের এই পরিত্যক্ত ভিটার সমাধান করার। তো আমি আসনে বসতেছি। তুমি এখানে বসো। আর রাসেল আসনে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের মাঝে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে মানে আমি আপনাদের মাঝে পুরাতন ফেস হলেও আমার টিমের যে সদস্যগুলো আছে সবাই কিন্তু নতুন, হয়তো বা ভুল ত্রুটি হইতে পারে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন। ইনশাল্লাহ ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনাদের ভালোবাসা পেলে অনেক দূরে এগিয়ে যাবো আমরা, অবশ্যই দোয়া করবেন সবাই। তো আর বেশি দেরি করব না। আসলে আমার সাথে তো তোমরা সবাই আসছো, আসার পরে আমি যে কথাগুলো এই জায়গার মালিকের সাথে বলছি এগুলো কিন্তু সবাই কিন্তু তোমরা শুনছো। তো তুমি কি আসলে প্রস্তুত আছো? হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এখানে যে আছে, আমি আসার পরে আমি দেখছি এই জায়গাতে কিছু একটা আছে। ওই যে জিনিসটাই থাকুক আমি তোমার উপর হাজির করব, হ্যাঁ, তোমার উপর হাজির করবো, এবং তুমি যদি শারীরিকভাবে সুস্থ থাকো তাহলে তুমি আমাকে অনুমতি দাও। হ্যাঁ, আমি অনুমতি দেব। আচ্ছা ঠিক আছে। রাসেল, রাসেল, আপনি রাসেল যদি না হন, অন্য কেউ যদি হন তাহলে আমার সাথে সুন্দরভাবে কথা বলেন। আপনি কে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে আপনি? তুই জানিস না আমি কে? না, আমি তো জানি না। আমি জানলে কি আর আপনার এখানে নিয়ে আসতাম? না, তুই সবই জানিস। কি জানি আমি? আমি তো কিছুই জানি না। না, তুই আমার সম্পর্কে সব জানিস। আমি আমি জানি, আমি যদিও জানি, কিন্তু আমার আশেপাশে যারা আছে তারা কেউ জানে না যে আপনি কে। তাহলে তুই এখানে কেন? আমি এখানে আসছি, এই যে যে ভিটাটা আছে, এই ভিটার মালিক আমার শরণাপন্ন হয়েছে, আমার কাছে অভিযোগ করছে যে এই ভিটায় কেউ থাকে না এবং এই আশপাশ দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না। না, তুই আমার খুব জ্বালাস, তুই ডিস্টার্ব করতেছ। তুই না হলে তুই এখানে আমাকে ডাকিয়ে জানিস। আমি তো জ্বালাবোই, আমার কাছে মানুষ গেলে আমি তার সমস্যার সমাধান করব না? এটাই তো আমার নিয়ম। না না, এই ভিডিওর যারা আছেন আমি সব তো তুলে দিয়েছি। কি জন্য তুলে দিতেন? তুলে দিয়েছি, আমি বাস করবো না। জায়গা কি আপনার? এখন আমার। আচ্ছা, এখন আপনার, কিন্তু আসলে এই বাড়ির মালিকানা আছে, বাড়ির এই জায়গার ভিটার মালিক আছে, ওই জায়গাটা তার। আপনি যেই হন, আপনি যদি জিন হন তাহলে সেটাও বলেন যে আমি জিন, কিন্তু আপনার তো এখানে জায়গা না। না, আমার জায়গা এখানে। আমার যেখানে জায়গা ছিল আমার সেখান থেকে আমার ভুল ত্রুটি হতে পারে, তা না দিতে। আহ, তারা দিছে? হ্যাঁ। আচ্ছা, জায়গা আপনি এখানে কি থাকেন? হ্যাঁ, আমি এখানেই থাকি। তা আপনি কি জিন? আপনি কি জিন আমি জি। না অন্য কিছু? না। থাকেন কোথায়? এখানেই? হ্যাঁ, আমি এই মাটি নিয়ে এই ভিটার পুরাতন ভিটার উপর থাকি। আহ, আচ্ছা, আপনি এই পুরাতন ভিটার উপর এই জায়গা, আপনি জায়গা টোটালি আপনার দখলে নিয়ে আপনি এখানেই থাকেন, হ্যাঁ, আমি টোটাল জায়গা দখল নিয়ে এখানে আমি থাকি। কিন্তু আপনার তো এখানে থাকা যাবে না। কেন? থাকা যাবে না এই কারণ যে এই জায়গায় যে বসবাস করতো সে গরিব একটা মানুষ। আপনি তাকে প্রচন্ড অত্যাচার করতেন। আমাকে যতটুকু বলছে যে ভাই, হাফিজ ভাই, এই জায়গার মধ্যে কেউ বসবাস করতে পারে না, বা মানে থাকার মতো কোনো পরিবেশই হয় না। যাই কিছু করে এখানে সম্পূর্ণ মনে করেন যে নষ্ট হয়ে যায়, বা তারও কষ্ট হয়ে যায়, সব কিছু দিক থেকে মানে একটা বিপদের সম্মুখীন হয়। তো ওই লোক কিন্তু আমার কাছে বারবার অনুরোধ করছে যে ভাই, এখানে যাই কিছু থাকুক, দয়া করে আমার এই ভিটাটার সুন্দর করে আপনি থাকার মতো পরিবেশ করে দিয়ে যাবেন। আমি বললাম ঠিক আছে ভাই, চেষ্টা করবো আমি। তো আপনি যদি এই কথাগুলো বলেন যে আপনি এখান থেকে যাবেন না, আপনি এখানে থাকবেন, আসলে তো এই জায়গা তো আপনার না। না, এখন আমি থাকি, এখন আমার জায়গা। এটা আপনি জোর করে থাকতে চাচ্ছেন, এই কারণে আপনি বলছেন যে আপনার জায়গা। আসলে তো আপনার যে শহর আছে বা আপনার যে জায়গা আছে, আপনার তো মানুষের মধ্যে বসবাস করতে পারেন না। আমার সেই শহর ফ্যান তো তারা দিছে, তাহলে তুই জায়গা দে আমার। ও, দে, তুই জায়গা দে। হ্যাঁ, এরকম কথা বললে তো ইনশাল্লাহ আমি চেষ্টা করতে পারি যে আপনাকে কোথায় রাখা যায়, কিন্তু আপনি যে আসলে যে এই জায়গা যে আপনি থাকেন, এই জায়গা তো আপনার থাকার মতো জায়গা না। তাহলে আমি থাকবো ওখানে। আমার কাছে এই জায়গা পছন্দ। এই জায়গা আপনার পছন্দ? হ্যাঁ। এই জায়গা পছন্দ হলে তো হবে না, কারণ এই জায়গা একটা মালিকানা। আমি আপনাকে বারবারই বলতেছি যে এই জায়গাটা একটা মালিকানা, এইভাবে তো থাকা যাবে না এই তাহলে জায়গাটায়। তুই জায়গা ঠিক করে দে আমার। আর আরেকটা জিনিস কি, আপনি এখানে থাকতে পারেন, থাকলে সমস্যা নেই, আপনি এখানে থাকতে পারেন যদি আপনি থাকার মতো অন্য কোনো মানুষের এখানে পরিবেশ করেন। আপনি থাকেন, কোনো সমস্যা নেই, আপনি কোনো গাছে থাকেন বা কোনো ভিটায় থাকেন বা অন্য কোনো জায়গায় থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মানুষের যে সমস্যাগুলো করেন কেন? আমার যেখানে যাই সেখানে আমার সমস্যা না করলে কি আমি আমার সমস্যা করবো? ও, আমার সমস্যা করে দে। আপনারও সমস্যা করেন? হ্যাঁ। আহ, আপনার সমস্যা করলেই তো সমস্যা, কারণ আপনার সমস্যা না হওয়ার, আপনি এই ভিটায় থাকাই একটা অপরাধ। তারপরে আমি চেষ্টা করবো আপনার সমস্যা যাতে না হয় সেভাবে আপনাকে এখানে রাখার মতো। তো আপনার কাছে একটা অনুরোধ, আপনি এখানে থাকবেন কি থাকবেন না সেটা আপনার বিষয়। আর আপনি যদি আমাকে বলেন যে হুজুর আমি এখানে থাকবো না, আমি আপনাকে অন্য জায়গায় দিয়ে দেবো, কিন্তু আপনার আমাকে এই এই জায়গার মালিক যে অনুরোধ করছে যে হুজুর এখানে যে যাই কিছু থাকুক, দয়া ধর্ম করে আমাকে এখান থেকে একদম মানে সাফ ঠিকানা করে দেন, যাতে এখানে আমি থাকতে পারি। তাহলে তুই আমার জায়গা ঠিক করে দে। আপনার জায়গা ঠিক করে দেবো? হ্যাঁ, যাতে আমার কোনো অসুবিধা না হয়। তাহলে আপনার যে শহর, আমি সেই শহরেই পাঠাই দেয় সেই আপনাকে। শহরে তো আমার বসবে না। সেই তোর গজবে, বস না হলে তাহলে তো আমি গেমি। ওটা তো আমার দায়িত্ব। আপনাকে যদি আমি আপনার শহরে যদি থাকার মতো পরিবেশ করে দিই, কারণ আপনার শহরে তো আমার অনেক কিছু আছে, আপনার শহরে যে কে আছে না আছে সবই তো আমি জানি। আপনাকে যদি আমি এরকম পরিবেশ করে দিই যে আপনার শহরে থাকার মতো পরিবেশ লাগবে, তাহলে তো আমি করে দিতে পারবো। আপনি আমাকে বলেন। না, আমার শহরে আমাকে নিবি না। তার মানে আপনার শহরে আপনি যাবেনই না? যাবোই না আমার শহরে আমি। যাবেনই না? না। তাহলে তো না গেলে তো সমস্যা। তাহলে একটা কাজ করি, আপনাকে বোতলের মধ্যে বন্দি করে কোনো একটা জায়গায় মাটির নিচে পুঁতে না, রাখি। তাও করবো কে তুই? আমার ক্ষতি করবো কে তুই? ক্ষতি করবো? আপনি তোর তো আমি মানুষের কোনো ক্ষতি করিনি। ক্ষতি তো আমার ক্ষতিকে করতে পারে না। তাহলে তুই আমার ক্ষতি দেখ, করবো কে? আল্লাহ ছাড়া আমার ক্ষতিকে করতে পারে না, কিন্তু বিষয় হচ্ছে
মানুষ মানুষের শত্রু হয়, এটা স্বাভাবিক, কিন্তু আমি চাচ্ছি না যে আমি কোনো জিনের ক্ষতি করি বা আমার দ্বারা কোনো জিনের ক্ষতি হোক। ঠিক আছে, তাই আমি চাচ্ছি যে সুন্দরভাবে আমার কথা শুনে এই বাড়ির ভিটাটা পরিত্যাগ করতে, এবং আশেপাশে যেন আপনাকে না দেখি। তাহলে তুই আমার জায়গা ঠিক করে দেওয়া লাগবে। তাহলে তোর কথা মতন আমি জানতে পারি। না 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 না, আমি তো জায়গা ঠিক করবোই না আপনার। আপনার জায়গা আমি কি করে ঠিক করব? আপনার যেখানে ইচ্ছা সেখানে যাবেন, কিন্তু আপনার এই বাড়ি পরিত্যাগ করা লাগবে। না না না, আমি আমি আপনি না না বললে তো হবে না, আমি আপনাকে পাঠিয়ে দেবো। তাহলে আমার জায়গা ঠিক করে দে। আমি জায়গা ঠিক করতে পারবো না, আমি আপনার যে জায়গা আছে সেখানে আমি পাঠিয়ে দেবো। কুয়েকাপ শহরে যেখানে আছে আমি ওখানে আপনাকে পাঠিয়ে দেবো, আপনাকে আমি এখানে রাখবো না। না, আমি ওখানে যাবো না। আপনি না গেলে তো আপনার পাঠানোর সিস্টেম আছে আমার কাছে। আপনি না বললে তো হবে না, আপনাকে আমি পাঠিয়ে দিতে পারবো। তো আপনি না বলবেন কেন? আপনাকে আমি যে কোনো মুহূর্তে পাঠিয়ে দিতে পারি, আমার সেই ক্ষমতা আছে। কিন্তু আপনি এই যে বলতেছেন যে আমাকে এখানে রাখাই লাগবে, আমি এখানে থাকবো, এরকম তো হবে না। এই জায়গাটা আমাকে এই বারবার এই বাড়ির মালিক আমাকে অনুরোধ করছে যে ভাই এই জায়গাটা আমি যেন দখলে থাকতে পারি, আমার বসবাস করার যোগ্য যেন আমি থাকতে পারি। আমি অবশ্যই আপনাদের ভিডিওর লাস্টে যায়, আপনার লাইভের লাস্টে যায় আমি দেখাবো যে আসলে বাড়িটার কি পরিবেশ হয়ে আছে। এখানে কিন্তু মানে যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু মানে অন্যজন দখল করে আপনার ওই ধানের যে খেরগুলো আছে খেরগুলো রাখছে। ঠিক আছে, ওই ওই বাড়িওয়ালা বলছে ভাই আমি ওখানে একদম বসবাস করার অযোগ্য কারণে আমি ওই জায়গা ছাইড়ে দিয়ে চলে আসছি, দয়া করে আমাকে ওখানে বসবাস করার জায়গা করে দেন। আসলে এ যেভাবে কথা বলতেছে, মানে ভালো বলবো না খারাপ বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না। তো একে আমি একটা জায়গা দেব, যে জায়গায় ও চলে যাবে, আমি একে একটা জায়গা দেব যাতে ও কোনো জায়গায় চলে যায়। ওরকম পরিবেশ আমি করতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে তোমার ভালো জায়গা দেওয়া লাগবে। ভালো জায়গা? হ্যাঁ, ভালো জায়গা দিলে আমি যাবো, তাছাড়া আমি যাবো না। ভালো জায়গা, ভালো জায়গা আমি তাহলে তৈরি করে, আমি ভালো জায়গা তৈরি করে তারপরে আপনাকে দিই। হ্যাঁ, না, ওরকম তো হবে না। আমি আপনাকে কোনো একটা জায়গায় রাখবো সেটা সমস্যা নেই, কিন্তু আপনি এই বাড়ির আমসামে কোনো দিনও আশেপাশে রাখা যাবে না। ঠিক আছে? আমার মন মতন জায়গা যদি তুই দিতে হয় আমার আসবো না। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু যদি আসেন তাহলে মনে করেন যে আমার নলেজে আমার জ্ঞানে যদি থাকে যে আপনি এর পরের পরবর্তী এখানে এসে সমস্যা করছেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। না, আমার ভালো জায়গা হলে আমি তো আর আসবো না, আমি তো ক্ষতি করবো না। ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখ, তাহলে আমি একটা জায়গা দিচ্ছি, আপনি আপনি আমি দেখতেছি, যেটা দেখতেছি আপনি সেটাই দেখবেন। আমি ওই জায়গায় ইশারা করবো, আপনি ওখানে চলে যাবেন। আপনি চোখ বন্ধ করে আমার আমার চোখের সাথে আপনি চোখ মিলাবেন, চোখ বন্ধ করে দেখেন কোন কোন জায়গা দেখা যায়। আপনার যদি ভালো লাগে তাহলে হাত উঁচু করবেন যে হুজুর এই জায়গা আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়? হ্যাঁ, ওজন আমার একদম পছন্দ হয়েছে। তাহলে ওখানে গিয়ে থাকিস আর আমার কথা স্মরণ করিস, আর যদি কোনো সময় প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই ডাকবো। আর আমার চোখের আড়াল কিন্তু হতে পারবি না, এটা মাথায় থাকে যেন। তো আসলে দেখলেন যে আসলে মানে এখানে এই যে জায়গায় যাইতে চাচ্ছে আমি কিন্তু সেই জায়গাটা ওকে দেখাইছি, দেখানোর পরে কিন্তু সে রাজি হয়েছে। আমি কিন্তু এখন ওখানেই ওকে পাঠিয়ে দেবো, এবং এই বাড়ির ভিটাটা আরো সুন্দর করে যে জায়গাটা বন্ধ, যে সিস্টেম গুলো আছে সেই এই জায়গাটা পুরোটা আমি বন্ধ করে দিয়ে যাবো, যেন ও কেন না অন্য কেউ যেন এখানে না আসতে পারে। আর বেশি দেরি করবো না, আমি ওকে বিদায় করে দেবো, সে তার জায়গায় চলে যাবে।
আসলে দেখলেন যে আসলে কি অবস্থা, তো চেষ্টা করব ইনশাল্লাহ এই বাড়িটা আপনাদের দেখাই দিচ্ছি। আর ওর একটু পানি খাওয়া, ওর একটু পানি খাওয়ালে ঠিক হয়ে যাবে। তো আসেন, আপনি আসেন একটু, ঠিক আছে? আসেন বাড়িটা আমরা দেখাই। এই যে বাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন, এটাই পরিত্যক্ত ভিটা। এখানে কিন্তু মানুষ বসবাস করছে এবং পুরাটা কিন্তু বসবাসের অযোগ্য হয়ে আছে এখন। তো আসলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে এর আশেপাশে পুরাটা বন্ধ করে দিয়ে যেন এই বাড়িতে বসবাস করার উপযুক্ত স্থান হয়ে যায়। তো সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন, এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো কেমন লাগে জানাবেন, লাইক কমেন্টস করবেন অবশ্যই। আর ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি।